অমৃত ভারত প্রকল্পের তালিকায় বর্ধমান স্টেশন। সেই বর্ধমান স্টেশনেই বুধবার বড়সড় বিপর্যয়। স্টেশনের মাথায় ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত্যু হলো 3 জনের। এতে রেলের ভূমিকা নিয়ে একদিকে প্রশ্ন উঠছে, রেল কেন এই গাফিলতির দায় নেবে না? প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ যাত্রীরা। অমৃত ভারত স্টেশন প্রকল্প ভারতের স্বাধীনতার 75 বছর উপলক্ষে মোদী সরকারের প্রকল্প। এই প্রকল্পে দেশের বহু স্টেশনের ভুল বদল করা হচ্ছে। তালিকায় রয়েছে বর্ধমান স্টেশনও। সেখানেই বুধবার জলের ট্যাঙ্ক ভেঙে প্রাণ যায় 3 যাত্রীর। অমৃত ভারত স্টেশন প্রকল্পে বর্ধমান স্টেশনের জন্য 64 কোটিরও বেশি খরচ করার কথা। একেবারে আধুনিক করা হবে বর্ধমান স্টেশন। বর্ধমান শহরের ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে স্টেশন সাজানো হবে। যাত্রী স্বাচ্ছন্দ্যের উপর জোর দেওয়া হবে। প্ল্যাটফর্মগুলিকে চওড়া করা হবে। ভালো মানের লিফটের ব্যবস্থা থাকবে। আধুনিক মানের শৌচাগার তৈরি হবে। ঝাঁ চকচকে ফুড স্টল থাকবে। ওভারব্রিজগুলি আরও আধুনিক ও সুন্দর হবে। এ প্রসঙ্গেই অনেকে বলছেন, এসব হলে তো ভালোই, কিন্তু এসবই তো ভবিষ্যতের পরিকল্পনা। বর্তমানে যা আছে সেগুলির কি হবে? সব পরিকাঠামোর ঠিকমতো নজরদারি কি হচ্ছে? 100 বছরের পুরনো জলের ট্যাঙ্কের কি আদৌ কোনো রক্ষণাবেক্ষণ হতো? হলে তো এরকম বিপর্যয় হতো না, 3টে প্রাণও যেত না। বর্ধমান স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক। 1890 সালে এই ট্যাঙ্ক তৈরি হয়। জল ধরে 54,000 গ্যালন। অভিযোগ, গত কয়েকদিন ধরে এই ট্যাঙ্ক থেকে জল চুঁইয়ে পড়ছিল। হকাররা বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানান, কিন্তু কেউই কান দেননি। এর মধ্যে ট্যাঙ্কে দেখা দেয় ফাটল। সেই ট্যাঙ্কই বুধবার বেলা 12টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, মৃত্যু হয়। যাত্রীদের প্রশ্ন, কেন এরকম হলো? যাত্রী স্বাচ্ছন্দ্যের আগে তো যাত্রী সুরক্ষা। সেই যাত্রী সুরক্ষা কোথায়? কয়েকজনের যে প্রাণ চলে গেল, তার দায় কেন রেল নেবে না? বর্ধমান স্টেশন এখন শুধুমাত্র মত্ত হয়ে আছে মোদির স্মার্ট স্টেশন করতে। বর্ধমানের পাবলিক প্যাসেঞ্জাররা স্মার্ট স্টেশন চায় না, তারা চায় ন্যূনতম প্যাসেঞ্জারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, যেটা দিতে ব্যর্থ। তাই আজকে মৃত্যু হোক বা আহত হোক, যেটাই হোক, এর জন্য দায়ী সম্পূর্ণভাবে এই বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ দায়ী। বলা হয়েছিল অমৃত ভারত প্রকল্পে ঝাঁ চকচকে করে ফেলা হবে বর্ধমান রেল স্টেশন, কিন্তু এই দুর্ঘটনার পর যাত্রীরা জানতে চাইছেন, কোথায় গেল সেই কাজ, কোথায় গেল সেই টাকা? কেন এখনো শুরু হলো না উন্নয়নের কাজ? কেন এখনো বদলে ফেলা হলো না শতবর্ষ প্রাচীন জলাধার? ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।